মা জরিনা কেমন আছো? ভিতরে আসো দরজা বন্ধ করো টুনটুনি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি। টুনটুনি কেমন আছো? টুনটুনি কত বড় হয়ে গেছো তুমি তো আসোই না। তোমার শাশুড়ি আম্মা কই দেখতে পাচ্ছি না। আন্টি মা তো ভিতরে আছে, নামাজ পড়তেছে। তুই বসো, আমি দেখে নিচ্ছি। না বসবো না, তোমাকেই বলে যাই। জি আন্টি বলেন। শোনো মা, টুনটুনিকে তোমাদের বাসায় 1-1.5 ঘন্টা রেখে যাচ্ছি। আমি আমার বন্ধুদের সাথে একটু শপিং করতে যাইতাছি। টুনটুনি নেওয়াই যায় না, ও সব খালি কিনতে চায়, আর দোকানদারের সামনে তো এমনি মারাও যায় না। এই জন্য তোমাদের বাসায় নেওয়ার পর তোমাদের বাসায় রেখে যাচ্ছি। কোনো সমস্যা নাই আন্টি। আমি জানতাম তোমাদের বাসায় নেওয়ার পর। আর ওই যে টুনটুনি, একদম দুষ্টামি করবা না। এই যে তোমার ভাবি লাগে, আর ওই যে তোমার সোনিয়া আপু আসতেছে। সমস্যা নাই আন্টি, 1 ঘন্টা কেন 2-3 ঘন্টা থাকবেন, একদম টেনশন করবেন না। আমার জন্য কিন্তু চকলেট আনো, আর নাইলে তোমার কামড়াই দিব। চকলেট কেন? চিপস, চকলেট, লরি সব আনবো, কিন্তু তুমি দুষ্টামি করবা না। টুনটুনি ভিতরে আসো, ভাবির সাথে ভিতরে আসো। ছোটবেলা একটু আচরণ ছিল না, এখন একটু খারাপ রইছে। আর খরগোশের মতো দাঁত, just so funny. আচ্ছা তো বাসা যদি বুদ্ধি পারে না, তুই সবসময় এরকম বাচ্চাদের সাথে করাস। তুই কি নিজে বাচ্চা হয়ে গেছিস? যত সব। আসো আমরা এক জায়গায় বসে আমরা চকলেট আর বিস্কিট খাই আর গল্প করি। আচ্ছা। ভালো লাগে না যত সব বাচ্চা কাচ্চা বাসার ভিতরে। লা 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 লা। আসো এই রুমে। আসো এখানে বসো। সোনামণি তুমি কি খাবা? আমি ভাত পছন্দ করি, ভাত খাবো। ভাত খাবে? কোনো সমস্যা নাই, আমি এখনই ভাত রাঁধতেছি, চিকেন দিয়ে তোমাকে মজা করে খাওয়াই দেবো। ওকে। খাই করস কেন? তোর মা কি এখানে চা রেখে গেছে যে তোর ভাত খাওয়াবো? তুমি অনেক মজা, আমি এখানে থাকবো না। মানুষের বাসায় 1 ঘন্টার জন্য আসলে ভাত খাইতে হয় কেন? বিস্কুট চানাচুর খাও। আমি আম্মুর কাছে চলে যাবো, আমি থাকবো না এখানে। তোর সমস্যা কি? আরে এই বাচ্চাটা তো খাবো না, দেখতে পারোস না, সেজন্যই তোর মা এখানে নাই। সোনিয়া তুই এত ছোট মদন করস কেন? ও বাচ্চা মানুষ, ও ভাত খাইতে চাইছে আর খিদা লাগছে। তোর সমস্যা কি? তোর এত ভাত পছন্দ? আমাকে খেয়ে ফেলবে। তুমি বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। আমার ভয় লাগতেছে। মানে এটা আমার বাচ্চা দেখলে আমার নিজের বাচ্চার কথা আমি ভাবতে পারি না। আমার ফিউচার প্ল্যান তো অন্ধকার। শোন, আমি ওর জন্য ভাত আনতে যাইতেছি। আমি যদি এসে দেখি যে ও কান্নাকাটি করতেছে, তাহলে আমি একদম তোমারে ধরবো। ধরি না, ওরে তোর রুমে নিয়ে যা। ওরে আমি দেখতেই পারি না, সহ্য করতে পারি না। আমি আমার রুমে রাখতাম, তোর ভাই ওখানে ঘুমাইতেছে, এই জন্য আমি এখানে রাখছি। এখন তুই দেখ খারাপ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রাকিব পাটোয়ারি 614 সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নেক্সট এপিসোড আসতেছে, সো আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, বাই।